জনাব মাসুদ কামাল, চারিদিকে যেভাবে দাবি দাওয়া কিংবা দফার হিড়িক, আমরা কি বলতে পারি যে আন্দোলনের মৌসুম চলছে? না, এটা আসলে তা না। ব্যাপারটা কি আমি বলি আপনাকে, দেখেন মানুষ যারা নাকি রাস্তায় নামে, এরা কি সবাই খুব শখ করে নামে? খুব শখ করে নামে যে সংসারে অশান্তি, অথবা রাস্তায় যে একটু শান্তি করে আসি? ঘটনাটা কিন্তু তা না। তারা নিজেদের কিছু সমস্যা থাকে, তারা সমস্যা নিয়ে আগে নামতে পারতো না। আগে নামলে পরে ওই সরকার এই সমস্ত সমস্যাগুলিকে তারা নোটিশে নিত না, আমলে নিত না, না নিয়ে তারা পুলিশ দিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দিত। আগে এরকম একটা ব্যাপার ছিল, তারা রাস্তায় আসতে পারতো না। এখন তারা মনে করছে এই সরকার আর যাই হোক আমাদের তো ফিজিক্যালি মারবে না, আমাদের কিনে জেলে ঢুকাবে না, গুলি করবে না। তো আমাদের দেশে সমস্যাগুলি আছে, বাংলাদেশের মানুষের প্রচুর সমস্যা। এখন আপনি কোনো একটা সমস্যাকে ইগনোর করবেন কেন? সবাই বলছে নতুন সরকার আসছে, তাদেরকে সময় দেওয়া উচিত। হ্যাঁ, সময় দেওয়া উচিত, অবশ্যই সময় দেওয়া উচিত। এখন সময় দেওয়ার মানে এই না তাকে আমি আমার সমস্যার কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না? এই দেশের নাগরিক তো। এখন সরকার এটাকে হ্যান্ডেল করতে কীভাবে করবে? দেখেন, ফিজিক্যালি একজন আসলো, ওই দিন আপনার প্রধান উপদেষ্টা বললেন আপনারা আমাকে কাছে লিখিতভাবে দেন, বললেন তো বটে, কিন্তু লিখিতভাবে দেওয়ার পদ্ধতিটা কি? লিখিতভাবে আমি কি করে দেব? আমি কি লিখে ইনভেলপে ভরে পোস্ট করে দেবো না কি? হোয়াট ইজ দ্য ওয়ে? এই ওয়েটাকে আপনি বলেছেন। বিষয়গুলো হলো কি জানেন, এরা না খুবই মানে অস্পষ্টভাবে কথাবার্তা বলেন ওনারা। আমার যেটা মনে হয় কিচ্ছু না রে ভাই, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট করে দেন। ওয়েবসাইট, আমাদের মন্ত্রণালয়গুলো ওয়েবসাইটে কখনো ঢুকছেন? ঢুকলে আপনার মেজাজ গরম হয়ে যাবো ভাই। এটা ওয়েবসাইট না অন্য কিছু। খবর নিয়ে দেখেন এক একটা ওয়েবসাইট কত টাকা খরচ করে করছে। ওখানে একটা আপনার অভিযোগ বক্স রাখেন, অথবা একটা ইমেল অ্যাড্রেস দেন। এই ইমেল অ্যাড্রেসে আপনার অভিযোগগুলো আপনারা পাঠান, আমরা এগুলো জাজ করে দেখব। সেই অভিযোগ বক্সের অভিযোগগুলো আসলে কতটা আমলে নেওয়া হবে? হ্যাঁ, আমি এটাই বলছি যে আপনি এখন মানুষ দেখেন, একটা নতুন সরকার আসছে, এই জন্য কি আমার রিক্সা ভাড়া কমছে? কথাটা খেয়াল করেন। এই জন্য কি আলু পটলের দাম কমছে? কমাইতে পারছে তারা? পায় নাই। এখন আমি বাজার করতে যাই, আমি ক্লান্ত হচ্ছি, আমি আমার ক্লান্তির কথা বলতে পারবো না? এটা কেমন কথা রে ভাই? আমি বলতে পারবো না? আপনি বলবেন 7 দিন ওয়েট করেন। আমি যদি 6 দিনের দিন মারা যাই, তাহলে আমি 7 দিন ওয়েট করে আমার লাভটা কি? বাট আমার কথাটা হলো কি, আপনি একজন মানুষকে বলতে দিবেন, এবং সে বলার প্রক্রিয়াটা যদি রাস্তা বন্ধ হয়, এটা যদি খারাপ হয়, আপনি তাকে একটা সহজ পথ দেখান, এবং যে পথটা আপনি দেখাবেন সেই পথটা যে আসলে কার্যকর, ওখানে একটা মেইল করলে যে আপনি এটা আমলে নিচ্ছেন এবং তার প্রতিকার করছেন, সেটা তাদেরকে আপনি ইনফর্ম করেন যে আপনাদের এটা আমি পেয়েছি, আমরা দেখছি এর মধ্যে এই এই ধারাগুলির সমস্যা আছে, আসেন আমরা আলোচনা করি। এখন এই দেশে কি একমাত্র দুঃখে আছে পলিটিশিয়ানরা? কথাটা খেয়াল করেন। আমাদের উপদেষ্টারা মাঝে মাঝে মিটিং টিটিং করেন, প্রধান উপদেষ্টা মিটিং করেন, কাদের সঙ্গে করেন? পলিটিশিয়ানদের সঙ্গে করেন। আমি খুব ঢালাওভাবে বলি, মানে এটা আসলে এভাবে বলা ঠিক না। আপনি যে কোনো একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে তুমি এই সোসাইটির সবচেয়ে কোন শ্রেণীর উপর তোমার আস্থা কম, তারা বলবে পলিটিশিয়ানদের উপর আস্থা কম। যাদের উপর আমাদের আস্থা সবচেয়ে কম, যাদের কাছে যাদেরকে বিশ্বাস করে আমরা বারবার প্রতারিত হয়েছি, বারবার দুঃখ পেয়ে, তাদেরকে আপনি গুরুত্ব দিচ্ছেন কেন? একটা মানে ভাই সাধারণ একটা মানুষ এই যে আনসার আন্দোলন করছে, ওইটা নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু আনসার আন্দোলনের মধ্যে নাকি ছাত্রলীগ ঢুকছে, নাকি সরকার আওয়ামী লীগের লোকজন ঢুকছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে, হয়তো ঢুকেছে, আমি এটা জানি না, বলতে পারবো না। বাট আমার কোশ্চেনটা হলো কি, ওরা তো একটা দাবি নিয়ে আসছিল, ওই দাবিটা আপনি আমলে নিয়েছিলেন, তাদের মেরে ভাগিয়ে দিলেন, আপনি জিতে গেলেন। এই জয় তো জয় না, যতক্ষণ পর্যন্ত তার পেইনটা আপনি ফিল না করবেন, তার পেইনটার আপনি একটা সমাধান না দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু পেইনটা নিয়ে থেকে যাবেন। এটা এই আন্দোলন স্বৈরাচার পালিয়েছে কারা? দাবি করা হচ্ছে ছাত্ররা। হ্যাঁ, ওকে ফাইন, জনগণ ছিল না? জনগণও ছিল। যে লোকটা প্রতিদিন তার জীবনযাপন নিয়ে কষ্টের মধ্যে ছিল, তাদের ক্ষোভ ছিল, এই সম্মিলিত ক্ষোভ কি ওখানে কাজ করেনি? কেবল স্ফুলিঙ্গটাই কি ইম্পর্টেন্ট?